হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি পিঠে বানানো হচ্ছে। তো তোমরা অনেকে কৌতূহল যে এখন এত গরমের সময় পিঠে বানানো হচ্ছে। না গাইস, এখন গরমের সময় অবশ্য ঠিকই বলছো। আমার দিদির মেয়ের 7 মাসের স্বাদ আজকে। তো এই জন্য ওদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে 7 রকমের পিঠে বানাতে হয়। তো এখানে এই কারণে পিঠে বানানো হচ্ছে। তো মনার দিদা ঠাম্মারা সবাই মিলে পিঠে তৈরি করা হচ্ছে। পিঠে অলরেডি বানানো হয়ে গেছে, সমস্ত সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। মনা চান টান কমপ্লিট করে চলে এলো, ফ্রেশ হয়ে চলে এলো ঘরে। তো এখন ওর নিয়মগুলো সমস্ত করা হবে। এখানে দিদি আছে, আমি আছি, আরও ওর জেঠি, কাকি, দিদা, মামি, আরও অনেক অনেক আত্মীয়স্বজন আছে। তো এখন নিয়ম কাজটা বাড়িতে হবে, তারপরে আর বাকি কাজটা হবে লজে। তো দিদি তো খুব ব্যস্ত, দিদি হুড়োতাড়া করে এটা করছে সেটা করছে, গোছাচ্ছে, যেহেতু তোমার এখান থেকে আবার সমস্ত ব্যাগপত্র নিয়ে যেতে হবে লজে। তো দিদি এক এক করে আশীর্বাদ করা শুরু করলো। সবার আগে দিদি আশীর্বাদ করা শুরু করলো, যেহেতু সবাই তোমরা একটু প্রে করো যেন ও একটা সুন্দর ফুটফুটে সুস্থ বেবির মা হতে পারে। এই যে মনার শাশুড়িও আসছে আগিয়ে। তো এটাই সবার কাছে বলার, সবাই 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 একটু প্রে করো। কি বলো তো, একটা মেয়ে যখন মা হতে যায় তখন কিন্তু অনেক 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 তাকে কষ্ট, বাধা, বিঘ্নর মধ্যে থেকে পার হতে হয়। যারা যারা মা হয়েছে তারা প্রত্যেকে জানবে একটা মেয়ে কতটা কষ্টে থাকে এই সময়। ঠিক মতন খেতে পারে না, ঘুমোতে পারে না, ঠিক অনেক রকমের তোমার প্রবলেম ফেস করে। যাই হোক, দেখতে দেখতে 7 মাস ওর কিন্তু আজকে পেরিয়ে যাচ্ছে, পেরিয়েছে মানে 7 মাস পড়েছে। তো আজকে খুব একটা ভালো দিন, আজকে কিন্তু রথযাত্রা, আজকে খুব শুভ একটা দিন। সবাই আমরা ওকে আশীর্বাদ করছি। এই যে আমি এখন চলে এসেছি আশীর্বাদ করতে, আমি সম্পর্কের মাসি, সবাই জানো, প্রত্যেকে জানো। যাই হোক, ওকে আশীর্বাদ করছি। করতে করতে না ও না অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে আছে, একটু একটু চিন্তা করছে। এবার ওকে তো চিন্তা করাটা তো ঠিক না, এবার একটু হাসাতে হবে। এবার আমি দেখো যে সেই পেক পেক করে হেসে উঠেছে। যাই হোক, ও যেন ভালো থাকে এটাই সবসময় বলবো আমি। আর বাকি আছে মাত্র 3টে মাস। 3 মাস পরে একটা ফুটফুটে কোল জুড়ে জুড়ে আলো করে একটা বেবি আসুক, এটাই আমরা সবসময় প্রার্থনা করি। একে একে আমার পরে ওর মামি, কাকি, সমস্ত সবাই আশীর্বাদ করবে, যেহেতু 7 মাসে 7জনকে তো এর আগেই আশীর্বাদ করতে। আরও ওদের নিয়ম আছে, সেটা সবগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে তো আমি দেখাবো। তো সেটা তো পুরোটাই দেখতে থাকো। তো কী বলো তো বন্ধুরা, ওদের বাড়িতে মানে অনেক যৌথ ফ্যামিলি, তো যৌথ পরিবার, তো অনেকেই অনেক অনেক দূর থেকে অনেক লোকজন এসছে। এবার অনেক লোকেরই আয়োজন করা হয়েছে। এবার বাকি কাজটা মানে এটা একদম মেন নিয়ম কাজটা, এটা মেন নিয়ম কাজটা এখানে করে যাচ্ছি। তারপরে বাড়িতে তো তারপরে তো লজে তো আর অন্যরকম অন্য মানে খাওয়া দাওয়াটা হবে বা অন্যরকম আরও নিয়ম আছে, সেগুলো ওখানেই কমপ্লিট হবে। তো সব থেকে তো বিশেষ একটা জিনিস জানো তো, আজকে আমি শুনেছি যে পায়েস রান্না করা হয়, সেই পাত্রে রাখা হয়, যে মানে দেখা যায় কি না, মানে ছেলে হবে কি মেয়ে হবে না, তার কিছু কিছু প্রমাণ এখানে পাওয়া যায়। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমার দেখবে কি করে ছেলে হয়, কী করে মেয়ে হয়, কিছু কিছু নিয়ম এর মধ্যেই বলে পাওয়া যায়, আগেকার লোকরা বলতো। এই যে এখন আশীর্বাদ করছে মনার শাশুড়ি, ধান ধূপ দিয়ে আশীর্বাদ করছে, প্রদীপ দিয়ে একটু ঘোরাচ্ছে। তো মনা হাসছে, দিদিও হাসছে। যাই হোক, খুব ভালো লাগলো। মনে তো আজকের দিনটা কিন্তু খুব মজার মজার কাটছে। সকাল থেকে কিন্তু আজকের দিনটা আমাদের খুব মজার কেটেছে, যেহেতু আজকে আমরা অনেক 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 ভোরবেলা ঘুম থেকে উঠেছি, অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি। এই যে মনার মাসি, শাশুড়িও আশীর্বাদ করছে। উনি অ্যাকচুয়ালি মনাকে বলেই দিই তোমাদের সঙ্গে সাজাতে এসছে, বিউটিশিয়ান, ভালো পার্লারের কাজ করে। তো যদি মনে করো এই মাসিকে দিয়ে সাজাতে পারো, আমি অবশ্যই তোমার মাসির ঠিকানাটা বলে দেবো। যদি কমেন্ট করে তোমরা বলো তাহলেই বলবো। তো বুঝতেই পারছো, আজকে কিন্তু খুব একটা মহা আনন্দের দিন। সবার জীবনে এই দিনটা আসে, মানে প্রত্যেকটা মেয়ের এই দিনটা আসে। দেখো মনা এবার 3টে গামলা রাখা আছে,
তিনটের মধ্যে যে কোনো একটা গামলা ওকে বলেছি উঁচু করতে। তো এই বড় গামলাটা তুলেই মনা কিন্তু উঁচু তুলেছে। তো অনেকে বলছে মেয়ে হবে মেয়ে হবে। তো বলো আজকাল ছেলে বা মেয়ে কে কমই বলো তো? ছেলে মেয়ে দুজনেই সমান সমান, ছেলে হোক বা মেয়ে হোক একটা সুস্থ স্বাভাবিক একটা ফুটফুটে বাচ্চা হোক, এটাই সব থেকে আমরা চাই। ছেলে বা কে দেয়, মেয়েও বা কে দেয়। তো মনের মামি শাশুড়ি মামা চাই নাকি জানি আমি ছিলাম না না এই 9-6 সিটের দিন এক লেভেলের গামলা দিলে পরে ছোট বড় ছোট বড় এই 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 লজ্জা করছে এই দিদিমা হচ্ছি তো গাইস, আমি নতুন নতুন দিদিমা হচ্ছি সবাই। আমার সমস্ত ফ্যামিলিরা জানে আমি একটু হাসি বেশি। তো দিদিমা হচ্ছি বুঝতে তো পারছো, মানে দিদিমা দিদিমা না কিন্তু আমাকে নাম ধরে আমি শেখাবো ডাকা এখন হবে আবার ওকে বলে এটা থাকবে কি ওটা চেঞ্জ করা যাবে না।